হ্যালো বন্ধুরা, সবাইকে এডি সাকসেস একাডেমিতে স্বাগতম। পঞ্চায়েত ও আইসিডিএস পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের এই ভিডিওতে 25টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি পুরোটা দেখবে। তো চলো শুরু করা যাক। জিকে সেট নাম্বার 4। আজকে আমাদের প্রথম প্রশ্ন নাম্বার 1। আলোকনন্দা ও ধৌলিগঙ্গা নদীর মিলনস্থল নিচের কোনটি? তো সঠিক উত্তর অপশান বি, বিষ্ণুপ্রয়াগ। তার সাথে এটাও জেনে রাখো, দেবপ্রয়াগ হলো আলোকনন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল, রুদ্রপ্রয়াগ হলো আলোকনন্দা ও মন্দাকিনী নদীর মিলনস্থল, কর্ণপ্রয়াগ হলো আলোকনন্দা ও পিণ্ডার নদীর মিলনস্থল, আর নন্দপ্রয়াগ হলো আলোকনন্দা ও নন্দাকিনী নদীর মিলনস্থল। পরবর্তী প্রশ্ন নাম্বার 2। ভারতীয় টাকার প্রতীক কে তৈরি করেছিলেন? তো টাকার প্রতীকের চিহ্ন তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো সঠিক উত্তর হবে অপশান এ, উদয় কুমার ধর্মলিঙ্গন। পরবর্তী প্রশ্ন নাম্বার 3। বাংলার প্রথম নবাব কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান বি, মুর্শিদ কুলি খাঁ। পরবর্তী প্রশ্ন নাম্বার 4। নিচের কোন উদ্ভিদে সম্পূর্ণ পরজীবী পুষ্টি দেখা যায়? তো সঠিক উত্তর অপশান বি, স্বর্ণলতা। পরবর্তী প্রশ্ন নাম্বার 5। ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর অপশান সি, টেনিস। পরবর্তী প্রশ্ন নাম্বার 6। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? তো সঠিক উত্তর অপশান সি, 1942 সালে। পরবর্তী প্রশ্ন নাম্বার 7। দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটির লেখক কে? তো সঠিক উত্তর অপশান এ, অরুন্ধতী রায়। পরবর্তী প্রশ্ন নাম্বার 8। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর অপশান সি, অনুচ্ছেদ নাম্বার 17। পরবর্তী প্রশ্ন নাম্বার 9। গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর অপশান সি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন নাম্বার 10। ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? তো সঠিক উত্তর অপশান এ, চিল্কা হ্রদ। পরবর্তী প্রশ্ন নাম্বার 11। ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো সঠিক উত্তর অপশান বি, যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন নাম্বার 12। মহাত্মা গান্ধীকে মহাত্মা নামে কে অভিহিত করেছিলেন? তো সঠিক উত্তর অপশান এ, রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন নাম্বার 13। SMS এর পূর্ণরূপ কি? তো সঠিক উত্তর অপশান এ, শর্ট মেসেজ সার্ভিস। পরবর্তী প্রশ্ন নাম্বার 14। পশ্চিমবঙ্গের সর্বশেষ গঠিত জেলা কোনটি? তো সঠিক উত্তর অপশান সি, ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম জেলা পশ্চিমবঙ্গের সর্বশেষ জেলা। পরবর্তী প্রশ্ন নাম্বার 15। উদ্ভিদের জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো সঠিক উত্তর অপশান এ, প্যালিওবোটানি। পরবর্তী প্রশ্ন নাম্বার 16। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? তো সঠিক উত্তর অপশান বি, ভগৎ সিং। পরবর্তী প্রশ্ন নাম্বার 17। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? তো সঠিক উত্তর অপশান বি, রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন নাম্বার 18। বিশ্ব বসুন্ধরা দিবস প্রতি বছর কত তারিখে পালিত হয়? তো সঠিক উত্তর অপশান বি, 22শে এপ্রিল। পরবর্তী প্রশ্ন নাম্বার 19। নিচের কোনটি অসওয়াল্ড পদ্ধতিতে প্রস্তুত করা হয়? তো সঠিক উত্তর অপশান বি, নাইট্রিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন নাম্বার 20। কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার দেওয়ানি প্রদান করেছিলেন? তো সঠিক উত্তর অপশান ডি, দ্বিতীয় শাহ আলম। পরবর্তী প্রশ্ন নাম্বার 21। ফুটবল খেলায় দুটি গোলপোস্টের মধ্যে দূরত্ব কত? তো সঠিক উত্তর অপশান বি, 24 ফুট। পরবর্তী প্রশ্ন নাম্বার 22। বর্তমানে মাইক্রোসফট কোম্পানির সিইও কে? তো সঠিক উত্তর অপশান সি, সত্য নাদেলা। পরবর্তী প্রশ্ন নাম্বার 23। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে?
তো সঠিক উত্তর অপশন বি বরাহ মিহির। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 24, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন ঘটে? তো সঠিক উত্তর অপশন বি সুরাট অধিবেশন 1907। পরবর্তী প্রশ্ন, আর আজকে লাস্ট প্রশ্ন, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? তো সঠিক উত্তর অপশন বি জেনারেল এন.এস. রাজা সুব্রমণি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 25টা প্রশ্ন। তো কে কতগুলো অ্যান্সার করলে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো। তারই পাশে এমনই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।